একদিনে ২টা দাওয়াত ভাবা যায়? এটা অ্যাকচুয়ালি আমি জানতামই না যে একদিনে ২টা প্রোগ্রাম হবে। একটা হচ্ছে বেবি শাওয়ার প্রোগ্রাম, আরেকটা ছিল হচ্ছে আমাদের ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রাম। আর তোমাদের বিভ্রান্তির কারণে আমি আগেই বলে দেই, আমাদের ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রামটা কিন্তু কারো বাসায় মূলত দাওয়াত না। আমরা একবার এক এক বাসায় প্রোগ্রাম করি। আমরা সব বাসায় মিলেমিশে গেট টুগেদার পার্টি করি। যেমন এই বাসায় গিয়েও আবার কবে আরেক বাসায় যাব সেটা প্ল্যান করি। মানে আমরা যেদিনই ঘুরতে যাই, যার বাসায় আর কি আমরা নিজ ইচ্ছাকৃতভাবে বেড়াতে যাই, সেই দিন মানে যে মেম্বাররা আমরা সবাই থাকি তারাও বলি যে আমরা ওদের বাসায় নেক্সট ডে গেট টুগেদার করবো। তো হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আমি সেদিন সোমবারের দিন ঘুমেতে উঠেছি, দেরি করে উঠে শাওয়ার নিয়ে নাস্তা করে আমরা বের হয়ে যাই। আর হ্যাঁ, সেদিন কিন্তু আমার শাশুড়ি আর ননদকেও নিয়ে গিয়েছিলাম আমার খালামণির বাসায়। যাই হোক, আমার শাশুড়ি বিয়াইন বাসায় যাবে, তো আমরা কিছু নাস্তা কেনাকাটা করে মাঝ রাস্তায় আমরা চলে আসি আমার খালামণি বাসায়, রায়বাজার শঙ্করের ওইখানে। তো যেহেতু ওইখানে আসছি আমরা, তো আসার পরে দেখি এখানে গ্যাস থাকে না। তো খালামণি আগেই আমাদের জন্য আয়োজন করে রেখেছিল, মানে খাবার আর কি, বিরিয়ানি। তো যাই হোক, আমরা যেহেতু সেদিন সেদিনই বলেছিলাম খালামণির বাসায় খাবো, তো আমাদের আস্তে আস্তে কিন্তু অনেক লেট হয়ে যায়, প্রায় 2:30 বেজে যায়। তো যাওয়ার পর ওই টাইমে তো আর কিছু নাস্তার টাইম থাকে না। তো আমরা তখন দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছি। লাঞ্চটা সারার পর আমরাই হয়তো প্রথম গিয়েছিলাম। তো আমরা সবাই প্রথমেই দুপুর 2:30টার দিকে খেয়ে ফেলি। তারপর হচ্ছে এই যে দুষ্টগুলো, আমার মামাতো বোন ভাতিজি, ওরাই যে এরকম মজা করছিল। এইরকম আড্ডার জন্যে আমাদের গেট টুগেদার পার্টিগুলো হয়। তো এই যে আমার মামাতো বোন, ওর হচ্ছে চোখে আর কি ব্রণ হয়েছে, তার জন্য এরকম করছিল। তো এই যে আমরা বড় নাই ছোট নাই সবাই মিলে মানে অনেক রকম কথাবার্তা, অনেক রকম এনজয় করছিলাম। তারপর দেখি না, ঘরে তো অনেক বেশি গরম লাগছিল, চলো আমাদের ছাদে যাওয়া যাক। তো এই যে ছাদে গিয়ে সেই দিনে ওয়েদারটা যে কী পরিমাণ জোশ ছিল, মানে কি বলবো, অনেক বাতাস ছিল। আর আমাদের প্রত্যেকটা ভিডিও আর ছবি তো ফেসবুকে অলরেডি আপলোড করেই দিয়েছি, তোমরা সবাই দেখেছো মানে কি পরিমাণ ওয়েদারটা শান্ত ছিল। তো সেই দিন এত মানুষের ভিড়ও, এত ছোট বাসায় কোনো গরম লাগে না। তো ছাদের থেকে নামার পর খালামণি আমাদের জন্য নাস্তা দিয়েছে, চা বাকারখানে। আর এই দেখো, আমার বোনটা এই ভিডিওটা দেখলে কি বলবে, ও এটা জানে না যে আমি ভিডিও করেছি। যাই হোক, এটা কিন্তু একটা মজার ভিডিও ছিল। আর এই তো আমার মামা খালামণিরা, আমার শাশুড়ি, আমার মামা আমার শাশুড়িকে বলতেছে বিয়েন খান, এরকম টাইপ আর কি মজা করছিল। তো এই তো আমাদের নাস্তা খাওয়া ছিল, যেহেতু দুপুরবেলা অনেক হ্যাভি নাস্তা ছিল আমাদের, বিরিয়ানি। তো এই জন্য আমাদের হালকা পালকা নাস্তাই ছিল। তো এই যে তারপর আমাদের ফ্যামিলি প্রোগ্রামের জন্য কেক হবে না, এটা কি হয়? তো এই যে ফ্যামিলি গেট টুগেদার, আমাদের 63/3-এর বংশ। যাই হোক, এখানে 63/3-এর সব নাতিপুতি, নাতির ঘরে পুতি, পুতির ঘরে ধুতি, সবই আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলি অনেক বড়, আর অনেক মানুষ আছে, কিন্তু সবাইকে একসাথে হওয়া পসিবল হয় না। যে কয়জন কাছাকাছি থাকে সে কয়জনই দেখা যায় গেট টুগেদার পার্টি করি। আর অনেক ভাই বোন আছে, কিন্তু তাদের আর কি আসা হয় না দূরত্বের কারণে। যে মানুষ কেকের পিস যে ছোট হয়েছে কি বলবো, যাই হোক ওটা ব্যাপার না। কেক আমরা কম বেশি সবাই খাই সারা বছর, এটা হচ্ছে একটা আনন্দ ছিল, এটা ছোট বড় কিছুই না। যেহেতু একটু আগে নাস্তা করেছি, খাওয়া দাওয়া করেছি। তো যাই হোক, আজকের মতো এখানেই আমরা কেক খাওয়ার পরে আমরা বের হয়ে যাব যার যার বাসার জন্য। আর এই তো সেই দিন অনেক আড্ডা ছিল, অনেক গল্প ছিল। তারপর আমরা একটু তাড়াতাড়ি চলে আসি, কারণ আমাদের রাতে আরেকটা প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামও আমাদের অ্যাটেন্ড করতে হবে। সেই প্রোগ্রামটা হচ্ছে আমার হাজব্যান্ডের মানে বন্ধুর বইয়ের বেবি শাওয়ার প্রোগ্রাম ছিল। তো আমি বাসায় এসে দেখি ফুল টায়ার্ড। তো কী করবো, কিন্তু যেতে তো হবে। সেদিন বেবি শাওয়ারের প্রোগ্রামে আমি গিয়েছিলাম কয়টা, রাত 11:30টার দিকে, যেখানে সন্ধ্যাবেলা যাওয়ার কথা। তা আমি আগেই ফ্রেশ হয়ে নিচ্ছি, ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে নিলাম। আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে মেহেরের বাবার জন্য ওয়েট করছি, যেহেতু মেহেরের বাবা আস্তে আস্তে অনেক লেট হয়, 11টা বেজে যায়। তো যাই হোক, মেহেরের বাবা ফাইনালি চলে আসছে। আর এই তো রাস্তা পুরো একদম নিরিবিলি, সব দোকানপাট বন্ধ। আমরা যাচ্ছি হচ্ছে নবাবগঞ্জ বাজারে।
সেইখানে হচ্ছে তাদের বাসার মধ্যেই হচ্ছে বেবি শাওয়ারের প্রোগ্রাম। তো ভাইয়ার ওয়াইফটা একটু অসুস্থ থাকার কারণে তাড়াতাড়ি নিচে নেমে যায়, তারপরও দুই একটা ছবি আছে আমাদের সাথে, ভিডিও টিডিও নাই। আর এগুলো প্রোগ্রামে মানুষ সন্ধ্যাবেলা যায়, তো যেহেতু বাসায় কত সুন্দর করে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এই তো মেহের একটু আমার সাথে ভিডিও করে নিল। আর এই তো মেহের একা একা কিছুক্ষণ একটু ভিডিও করছে। সে বলতেছে মামি আমাকে একটু ভিডিও করে যাও, তাকে একটু ভিডিও করে দিলাম। তারপর আমরা রাতে 1টা 1:30টার দিকে খেতে বসছিলাম। এই তো খাওয়া দাওয়ার পরে আমরা কিছুক্ষণ আরও থাকি। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।